নমস্কার, আমি জয়া। আমার চ্যানেল তেজপাতা হোম ডেলিভারিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ পুজো বাড়ি উপলক্ষে খিচুড়ি আর তার সাথে পাঁচমেশালি সবজির ঘন্ট বানিয়ে দেওয়ার অর্ডার এসেছে। এই অর্ডারটা সকাল 11টার মধ্যে পাঠানোর সময় ছিল, আর এদিন আরেকটি অর্ডার ছিল যেটি দুপুর 12:30টার মধ্যে পাঠানোর ছিল। তবে সেখানে গিয়েছিল রাধাবল্লভী আর চানা পনির। খিচুড়ির অর্ডারটা যেহেতু আগে পাঠানো ছিল, তাই আগে এই রান্নার সমস্ত জোগাড়পাতি করে নিয়ে রান্না বসিয়ে দিলাম। এখানে পাঁচমেশালি ঘন্টর সমস্ত আনাজপাতি কেটে নিয়েছি। এখন একে একে আলু, গাজর, পেঁপে, কাঁচকলা, চিচিঙে, ঝিঙে, পটল, বরবটি, বিম কড়াই, বাঁধাকপি, মূলো, কুমড়ো, বেগুন সব কিছু ভেজে নেব। শুধু বাঁধাকপিটা আগেই একটু ভাপিয়ে নেব। এখন সব রকম সবজি ভাজা হয়ে গেছে। এরপর বড়ি ভেজে নেব। এরপর ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে, 5 ফোড়ন, জোয়ান। ফোড়ন গরম হয়ে আসতেই নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেল কোড়া ভালো করে ভেজে নিয়ে টমেটো কুচি দিয়ে দেব। এই টমেটোটা খুব ভালো করে গলে গেলে তারপর আদা বাটা দিয়ে দেব। এরপর অল্প জল দিয়ে নিয়ে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেব। এরপর কাজু গুঁড়ো আর জিরে ও ধনে বাটা দিয়ে দেব। তবে আমি এখানে জিরে ও ধনে বাটার রসটা ছেঁকে নিয়ে দিয়ে দিলাম। এইভাবে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর এখন ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। আমি ঝিঙে বাদে বাকি সব রকম সবজি ভেজে নিয়েছিলাম, তাই কাঁচা ঝিঙেটা এখন দিয়ে দেব। এরপর ভাপিয়ে রাখা বাঁধাকপি দিয়ে দেব। এখন সবকিছু খুব ভালো করে একসাথে কষে নেব। এইভাবে ভালো করে কষে নেওয়ার পর এখন কেটে রাখা শাক দিয়ে দেব। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। শাকের জলটা শুকনো হয়ে যাওয়ার পর এখন স্বাদ অনুযায়ী লবণ আর চিনি দিয়ে দেব। এইভাবে সমস্ত আনাজ ও শাক খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন পরিমাণ মতো জল দিয়ে দেব।
আর এই জলটা ফুটে যখন একদম শুকনো হয়ে যাবে বা কমে যাবে, তখন ভেজে রাখা বড়ি আর ঘি দিয়ে শাকের ঘন্ট নামিয়ে ফেলবো। এরপর খিচুড়িটা বানিয়ে নেব। প্রথমে কড়াই সর্ষের তেল দিয়ে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, ছোট এলাচ আর হিং। তারপর ফোড়ন গরম হয়ে আসলে দিয়ে দেব নারকেল কোড়া। নারকেলটা প্রথমে একটু ভেজে নিয়ে মুগের ডাল দিয়ে দেব। তারপর মুগের ডাল আর নারকেল একই সাথে ভাজতে থাকবো। ডাল এইভাবে ভাজতে ভাজতে ডালের রংটা যখন বদলাতে শুরু করবে, তখন লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। খিচুড়ির জলটা চেষ্টা করতে হবে প্রথমেই একেবারে দিয়ে দেওয়ার, তাই কড়া ভর্তি করে এখন জল দিয়ে দিলাম। তারপর জল ফুটে আসতেই দিয়ে দিলাম আলু। আজকের খিচুড়িতে অন্যান্য গাজর, বিম কড়াই এই সমস্ত সবজি দেব না, তবে আপনারা যদি ভেবে থাকেন যে খিচুড়িতে অন্য সবজি ব্যবহার করবেন, সেটাও কিন্তু এই আলুর সাথেই এই সময় দিয়ে দিতে হবে। এখন টকবক করে ডাল ফুটতে শুরু করেছে, আর ডালটা কতটা সিদ্ধ হয়েছে সেটাই আমি বারবার চেক করে নিচ্ছিলাম, কারণ ডাল যখনই একটু সিদ্ধ হয়ে ফাটল ধরতে শুরু করবে তখন চালটা তুলে দেব। তারপর এইভাবেই চাল আর ডাল একই সাথে সিদ্ধ হতে থাকবে। এরপর চাল ডাল খুব ভালো করে ফুটে গেলে তখন টমেটো কুচি আর আদা বাটা দিয়ে দেব। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। খিচুড়ি যাতে বসে না যায়, তাই ঘন ঘন খিচুড়িটা নাড়াচাড়া করতে হবে। এখন মেথি পাতা আর স্বাদ অনুযায়ী লবণ, চিনি দিয়ে দেব। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। খিচুড়িটা এতটা বানিয়ে নেবার পর এখন কড়াইশুঁটি দিয়ে দেব। এরপর ধনেপাতা কুচি দিয়ে দেব। ধীরে ধীরে খিচুড়িটা বেশ এখন অনেকটাই ঘন হয়ে গেছে।
খিচুড়ি প্রায় এখন রেডি হয়েই এসছে। নামানোর আগেই ঘি আর গরম মশলা দিয়ে দেব। আজকের ভিডিওটা ছিল এতটুকুই। পরের দিন আবার নতুন কোনো রেসিপির সাথে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব আমার চ্যানেল তেজপাতা হোম ডেলিভারিতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজ এইটুকুই, ধন্যবাদ।